দার্জিলিং ঘুরতে এসেছেন নিজের প্রেমিক প্রেমিকা নিয়ে কিংবা ফ্যামিলিকে নিয়ে, অনেক টেনশনে রয়েছেন, রুমের রেন্ট কত, 5,000 টাকা 10,000 টাকা রেন্ট চাইছে, সিজনে এসছেন, আরে লাগবে না ভাই এত টাকা, মাত্র 2,000 টাকায় ফ্যাসিনেটিং, মাত্র 2,000 টাকায় লাক্সারিয়াস রুমের কোয়ালিটি দেখে আপনি পাগল হয়ে যাবেন। চলুন তাহলে সেই সন্ধানই দেবো আজকের ভিডিওটাতে। দার্জিলিং বন্ধুরা, আমরা টয় ট্রেন দেখতে দেখতে এখন চলে এসেছি সোজা দার্জিলিংয়ে মেলে হাঁটছি। আজকের পরিবেশ একটু অন্যরকম লাগছে না? কারণ দেখুন পুরোটা মেঘাচ্ছন্ন, হেভি লাগছে কিন্তু। চলুন আজকে আমরা একটা দারুণ প্রপার্টির সন্ধান দেবো, যে প্রপার্টিটা কিন্তু দুর্দান্ত। চলুন পায়ে হেঁটে এখন চলে এসেছি আমরা মল রোডে, আর এই হচ্ছে সেই ফেমাস হোটেলটা। চলুন ভিতরে দেখাই। মল রোডের কাছে থাকার জন্য বেস্ট একটা হোটেলের সন্ধান কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন। চলুন সরাসরি নিয়ে যাই। এই যে তিব্বেট আর্টস আছে না, এর কাছেই রয়েছে এনাদের গেট। এই নিচে আপনাদের আসতে হবে, চলে আসুন আমার সাথে। তো এবার আমি একটা তোমাদের ডবল বেডের রুম দেখিয়ে দিই, যে রুমটা কিন্তু কাপলদের জন্য স্পেশালি ডিজাইন করেছে। আসো, দেখতে পাচ্ছ রুমটা কতটা ফ্যাসিনেটিং, কতটা সুন্দর। এখানে দুজন কাপলদের থাকার মতন বেস্ট জায়গা। রুমে সব কিছু ইনক্লুডেড রয়েছে, কফি মাগ থেকে শুরু করে টাওয়াল থেকে সাবান শ্যাম্পু এ টু জেড কিন্তু ইনক্লুডেড। আর এখানে রয়েছে তোমার কফি দার্জিলিং টি এ টু জেড ইনক্লুডেড। আর এখানে কিন্তু অ্যাটাচ বাথরুমটাও রয়েছে। এই দেখো, ওরে না কি বাথরুম দেখো একবার, বাপরে বাপ, নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যাবতীয় যা যা থাকে গিজার থেকে শুরু করে এ টু জেড ইনক্লুডেড। মানে এত বড় বাথরুম, বুঝতে পারছো? সুপার। চলো আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই, যেখানে তোমরা একটু ফ্যামিলি নিয়ে আসতে থাকতে পারবে। এবার এনাদের এই রুমটা দেখো, এটা সোজা কিন্তু অনেক কটা রুম রয়েছে। 102 নম্বর রুমটা কাপল রুম। এখানে বসে আড্ডা মারার মতো একটা সোফা রয়েছে, বসতে পারো। এখানে দুটো চেয়ার, টিভি আলমারি রয়েছে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ, দারুণ লাগবে। ঠিক আছে, আসো। এই রুমের সাথেই রয়েছে এনাদের অ্যাটাচ বাথরুম। একটা কিন্তু তোমরা দেখবে এনাদের বাথরুম গুলো কিন্তু বিগার সাইজের, প্রচন্ড বড়, আর যাবতীয় যা যা আছে সবকিছু ইনক্লুডেড, কিচেন থেকে শুরু করে এ টু জেড। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এনাদের রুফটপ এরিয়া, এখানে কিন্তু সবাই আড্ডা মারার জন্য, বিকালে যারা সকালে আড্ডা মারতে পারবে তোমরা। ঠিক আছে, এখানে বসাটা ইয়ে হয়েছে, সাইজটা অনেকটা বড় এরিয়া, এখানে বসে সবাই চাটা খায়। আমার স্পেশালি যে রুমটা পছন্দ হয়েছে, মানে আমি যে রুমটা বুক করেছি 103 নম্বর রুমটা, তোমাদের আমার রুমটা দেখিয়ে দিয়ে আসো। ওরে না, একবার দেখো গাইসটা কতটা সুন্দর রুমের অ্যাম্বিয়েন্সটা। তোমার রুমে ঢুকলে একটা বেশ শান্তি কাম ফিল হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে 2-3জনও থাকতে পারো যদি কোনো বন্ধু বান্ধব মিলে আসো। আর এইখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, ডাইনিং এরিয়া। ঠিক আছে, 3টে চেয়ার রয়েছে, এখান থেকে ভিউ দেখা যায় জানলা খুললে। আর এই পাশটা ওনাদের বাথরুম রয়েছে, এইটা ওয়াশরুমটাও এটা বাকি রুমগুলোর তুলনায় একটু ছোট, বাট ঠিকঠাক, মোটামুটি দুর্দান্ত, সবকিছু ইনক্লুডেড বাথরুম মধ্যে। ঠিক আছে, আমার স্পেশালি রুমটা ভালো লেগেছে, মানে এত বড় একটা বিগার সাইজের বেড দিয়েছে। এই পাশটাও কিছু রয়েছে, এই পাশটা আমি দেখিয়ে দিই। এই পাশে যদি চাই একজন থাকবে তাহলে থাকতে পারো। এখানে মানে জামা প্যান্ট রাখার জন্য ডেস্ক রয়েছে, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওকে, আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিয়ে আসো এদিকে। এই রুমটাও কিন্তু স্পেশালি খুব ভালো লাগছিল। আমি দনমনতে ছিলাম 103 নম্বর রুমটা নেওয়া বেটার হবে না 104 নম্বর। হোটেল কর্তৃপক্ষ আমাকে বলেছিল 104 নম্বর রুমটাই নিতে, বাট আমার 103 নম্বরটা বেশি ফেভারিট রয়েছে। 104 নম্বরটা বেটার কি 103 এর থেকেও বেটার। তোমাদের দেখতে পাচ্ছ এখানে অনেক কিং সাইজের বেড, এখানে একটা বেড, এখানে সোফা, এই রয়েছে ওনাদের বাথরুমটা। এই দেখো, নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যাবতীয় যা যা দরকার সবকিছু ইনক্লুডেড। ঠিক আছে, আর স্পেশালি তোমাদের কিন্তু আমি বলবো যদি তোমরা রুম বুক করতে চাও 104 নম্বর রুমটা বুক করতে পারো, স্পেশালি আমি রেকমেন্ড করছি। কারণ এখানে যাবতীয় সব কিছু ইনক্লুডেড, কফি মাগ থেকে শুরু করে এ টু জেড, চা কফির জন্য এক্সট্রা কোনো চার্জ লাগছে না, সবকিছু ইনক্লুডেড থাকছে রুমের মধ্যে, তোমরা পান করতে পারো। তো আমি বলবো এজালিয়া হলিডেজ তোমার জন্য বেস্ট ডেস্টিনেশন। কারণ দার্জিলিং আসলে অফ সিজন বলো সিজন বলো, অনেক সময় না আমরা কি করি, মানে রুম খুঁজতে অবাক হয়ে যায়, কিন্তু আমরা প্রপার চেষ্টা করি যে মল রোডের কাছাকাছি থাকার। তো আমি বলবো মল রোডের দিস ইজ দ্য বেস্ট লোকেশন। কারণ মাত্র অফ সিজনে এই রুমগুলি আপনি পেয়ে যাবেন
2000 টাকায়। ঠিকই শুনছেন, বলে দিই রুমটায় কিন্তু তোমরা 3 জন থাকো 4 জন থাকো, মাত্র প্রাইস শুনে অবাক হবে, অ্যাজালি হলিডেজ একমাত্র দিচ্ছে তোমাদের মাত্র 2000 টাকায়। মানে 3 থেকে 4 জন বন্ধু মিলে বলে আসো আর বিন্দাস ভ্রমণ করে যাও দার্জিলিং এর ট্যুর। কেমন লাগলো বলো? আর যদি এটা কাপল রুম আসো তার জন্য 200 টাকা ছাড় থাকছে, মানে 1800 থেকে আপ টু 4000, আর এটাও 2000 থেকে আপ টু 4000, মানে অফ সিজন এটা 2000, আর যদি সিজন আসো তাহলে 4000 পৌঁছে যায় এটা। সেটা তোমরা হোটেল কর্তৃপক্ষ নম্বর দেওয়া থাকলে এখানে কন্ট্যাক্ট করে ফোন করো, আমাদের চ্যানেলের কথা বলো, আশা করছি কর্তৃপক্ষ কিছু ডিসকাউন্ট তোমাদের করে দেবে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা রুমে একটু রেস্ট করছিলাম খাওয়া দাওয়া করার পরে। তারপরে হঠাৎই আমার আর ভাইয়ের প্ল্যান হলো, প্রদীপের, যে ভাই একটা মুভি বেরিয়েছে নতুন মিরাই, মুভিটা দেখবো। আর স্পেশালি এক্সাইটেড ছিলাম যে দার্জিলিংয়েই দেখবো, দার্জিলিং কোনোদিন মুভি দেখা হয়নি আমার। তো চলুন আপনাদের মলটাও দেখাবো আর এখানে মুভিটা এক্সপিরিয়েন্সটা নেবো। বৃষ্টি পড়ছে কিন্তু এই সময় না, বর্ষাকালে আসলে কি হয়, সব জায়গায় আপনার শুধু ছাতাই ছাতা দেখবেন সবার হাতে হাতে। শীতকালে তো প্রচুর দার্জিলিং আসা হয়েছে, গরমকালে আসা হয়েছে, কিন্তু এই বর্ষার সিজনে দিস এ ফার্স্ট টাইম হাঁটছি, বেশ দারুণ লাগছে। চলুন মুভিটা দেখতে যাই, কোথায় দেখছি, মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ম্যাক্সিমাম লোকের দেখুন সব ছাতা নিয়ে ঘুরছে, অলওয়েজ, মানে বর্ষার সিজনে ছাতা নিয়ে ঘোরার আলাদাই মুহূর্ত। আমরা এখন এই ঘন্টাঘরের কাজ দিয়ে আছি নিচে, চলুন। ওকে, দার্জিলিং স্টেশনের একেবারে কাছাকাছি আমরা চলে এসেছি, এইখানে আমরা সিনেমা দেখব। এই মলটা আমার কোনোবারই যাওয়া হয়নি, এদিকটা দার্জিলিং স্টেশন চলে যাচ্ছে। তো এখানে কি সিনেমা দেখেছে, মিরাই বলে একটা সিনেমা এসে, সিনেমাটা দেখবো, চলুন। এই হচ্ছে দার্জিলিংয়ের মলটি, খুবই সুন্দর। SBF এর শো চলছে, তো এই SBF এর প্রথম আমার দেখা অভিজ্ঞতা হবে। আমি অ্যাকচুয়ালি বুক করেছি মিরাই মুভিটা, আমি ট্রেলার দেখে খুব ভালো লেগেছিল মুভিটা, তো ভেবেছিলাম যে আমরা মোটামুটি দার্জিলিংয়ে দেখবো। এই মুভিটা খতরনাক লেগেছে, অনেক কটা মুভি আসছে রিসেন্টলি লঞ্চ করবে। রঘু টাকার তো বাংলার বাঘ ফেমাস, দারুণ লোগোটা হেভি লাগে ভাই। তোমাদের মানে আশীর্বাদ থাকলে একদিন SBF এর সঙ্গে কাজ করবো, খুব ইচ্ছা আছে। ভাই চলে এসছে SBF এর সিনেমা হলে, দেখতে পাচ্ছ একটু ছোট স্ক্রিন, বাট ঠিকঠাক। আমার জন্য দার্জিলিং এর প্রথম দেখার অভিজ্ঞতা এর থেকে আর কি হতে পারে। এদিকে প্রদীপ আছে, তো মিরাই সিনেমাটা দেখে বেশ দারুণ লাগলো আমার, মানে কল্পনা করিনি দার্জিলিং এসে মুভি দেখতে পারবো। থ্যাংক গড, থ্যাংক ইউ প্রদীপকেও জানাই। এই যে মলটা একটু উপর থেকে দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে দার্জিলিংয়ের মল, খুবই সুন্দর। চলুন এবার আমরা হোটেলে যাব।